না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে। আর মিনিস্টাররাও আমি জানি 21 জুলাই তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, ভিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না ও বেশি পেলে ওইটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারো বিরুদ্ধে শুনতে চাই না। আর দুই হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিআরএসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে।